আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক মা বোনেরা জানতে চায় যে হুজুর, আমাদের যখন মাসিক হয় তখন তো প্রত্যেকটি ফরজ কাজ আমাদের জন্য নিষিদ্ধ হয়ে যায়। নামাজ পড়তে পারি না, রোজা রাখতে পারি না, কোরআনে টাচ করতে পারি না। তখন আমাদের করণীয় কি? মনটা তো চায় আমল করতে, কিন্তু কি কি আমল করব তখন? ওই সমস্ত বন্ধুদের জন্য বলতে চাই, আপনারা মাসিক অবস্থায় যদি বাছাইকৃত কয়েকটি আমল করতে পারেন, লাইলাতুল কদর রাত্রে ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, ঠিক সে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় ঢুকিয়ে দিন। সুবহানাল্লাহ। এজন্য মাসিক অবস্থায় যখন আপনি থাকবেন তখন বেশি বেশি সূরা ইখলাস পাঠ করবেন। সূরা ইখলাস হলো দুআর অন্তর্ভুক্ত। সূরা ফালাক পাঠ করবেন। সূরা ফালাক হলো দুআর অন্তর্ভুক্ত। আবার এই দোয়াটা, এই তাসবিহটা সব সময় পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তাসবিহগুলো আপনি বেশি বেশি পাঠ করবেন এবং আগে পিছে বেশি বেশি দুরূদ পড়ার চেষ্টা করবেন। দুরূদ যত বেশি পড়ে এই তাসবিহগুলা, এই আমলগুলো আপনি করতে পারবেন, আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে তত তাড়াতাড়ি কবুল হয়ে যাবে। এজন্য দোয়া কবুলের সবথেকে বড় মাধ্যম হলো দুরূদ শরীফ পাঠ করে দোয়া করা, আবার দোয়ার পরে দুরূদ শরীফ পাঠ করা। এজন্য আপনি যখন মাসিক অবস্থায় থাকবেন তখন এই দোয়াটি, এই আমলটি বেশি বেশি পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সূরা ইখলাস পাঠ করবেন, সূরা ফালাক পাঠ করবেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। অনেক মুফাসসিরগণ বলেছেন যে এটাও দুয়ার অন্তর্ভুক্ত, যদিও দ্বিমত রয়েছে, এরপরও এটা পাঠ করার চেষ্টা করবেন। এজন্য যত বেশি আমল করতে পারবেন আপনার মর্তবা আল্লাহ তাআলা তত উপরে তুলে নেবেন, আর আমল যত কমিয়ে দিবেন আপনার মর্তবা তত নিচে চলে আসবে। যার আমল যত বেশি তার মর্যাদা তত বেশি, যার আমল যত কম তার মর্যাদা তত কম। আমলের সাথে মর্যাদার সম্পর্ক, আমলের সাথে মর্যাদার সম্পর্ক। যদি আমলের সাথে যার যত বেশি সম্পর্ক গড়াবে সে তত বেশি সম্মানের পাল্লায় উপরে উঠবে, সম্মানের সিঁড়িতে উপরে উঠবে। আর আমলের সাথে যে দূরে থাকবে, কোন সম্পর্ক রাখবে না, সে আস্তে আস্তে নিচের দিকে ডাউন হতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক ইসলাম জেনে আমল করার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন। আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আলোর পথে টিভি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। জাযাকাল্লাহ।